হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার কলকাতা টু বেনারস জার্নি সবটা, কীভাবে গিয়েছিলাম, কখন গিয়ে পৌঁছালাম, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তোমরা সাবস্ক্রাইব করো আর না করো, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কিছু জানার থাকলে বা বলার থাকলে বা কিছু শেয়ার করার থাকলে প্লিজ কমেন্ট করো, বা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এইবার ভীষণ হুড়োতাড়া করে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম, আর পৌঁছানো মাত্রই দেখো ট্রেন এসে হাজির হয়েছে। আর এই হলো নতুন লুকে একদম অমৃত ভারত এক্সপ্রেস। এই অমৃত ভারত এক্সপ্রেস উইকের 3 দিন, মানে মানডে, ওয়েডনেসডে আর স্যাটারডে, এই 3 দিন ঠিক 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময় শিয়ালদা থেকে ছাড়ে আর বেনারসে গিয়ে পৌঁছায় সকাল 7:20-তে। অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া পড়ে মোটামুটি 550 টাকার মধ্যে। আমি ডিসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দিয়ে রাখবো। আর এই ট্রেনে জার্নি করে আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেনে জার্নি করতে পেরেছি আর এই টাকার ভাড়ার মধ্যে। আর যেহেতু মার্চ মাস ছিল, এসির কোনো প্রয়োজনও পড়েনি, তাই অমৃত ভারত এক্সপ্রেস একটা ভীষণ ভালো অপশান কলকাতা টু বেনারস জার্নি করার জন্য। ট্রেনের ভেতরটা এইরকমই ছিল, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। যা যা প্রয়োজন পড়ে সব কিছুই অ্যাভেলেবেল ছিল। চার্জিং পয়েন্ট, লাইট, ফ্যান, মিরর কোয়ালিটি দেখতে পাচ্ছ কতটা ভালো, উইন্ডো সেকশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু কিন্তু একদম পরিপাটি ছিল। দিনটা ছিল 18 মার্চ আর এই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা বাবা বিশ্বনাথের নাম স্মরণ করে তার ধাম বেনারসের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম। আর আশা করছি আমাদের এই জার্নিটা ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আ ফ্রেশ মর্নিং ফ্রম বেনারস। ঘুম থেকে উঠে ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে দেখি এই রকম অপূর্ব সুন্দর দৃশ্য। বলতেই হয় আর 5টা দিনের সকালের থেকে এই সকালটা ছিল একদম অন্যরকম। গঙ্গাবক্ষে এরকম সানরাইজ দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলেছে স্টেশনের দিকে। দেখে বুঝতেই পারছো আর শুধুমাত্র নামার অপেক্ষায় রয়েছি। আর বলে রাখি আমাদের এই ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস একদম কারেক্ট টাইমে চলছে। ওই দূরে দেখা যাচ্ছে নমঘাট। আমরা পরে সাইট সিন করতে যাব অবশ্যই, তবে ট্রেনের জানলা দিয়ে এক ঝলক দেখতে পেয়ে মনটা আরও বেশি আনন্দে ভরে উঠল। আমরা বেনারস স্টেশনে নেমে গেছি আর এখন ঘড়িতে বাজে 7:15 আর অ্যারাইভাল টাইম ছিল 7:20। আমরা ঠিক 7:20 বাজারও 5 মিনিট আগে স্টেশনে নেমে গেছি। আর এখন স্টেশন থেকে বাইরে বেরোতে হবে, আর অনেকটা পথ স্টেশন দিয়ে হেঁটে তবে আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরোবো। যে অসুবিধাটা আমাদের হয়েছে সেটা বলে রাখি, এই বেনারস স্টেশনে এসে লিফট বা এসকুলেটরের কোনো সুবিধা এখানে পাইনি। সেক্ষেত্রে যারা এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে কুলি নিয়ে নেবেন অবশ্যই করে। তো আমরা এখন তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের বাইরে যাই আর সেখান থেকে অটো নেব, দিয়ে যাব গধুলিয়া চক আমাদের হোটেলের দিকে। ওভারব্রিজ দিয়ে হেঁটে এসে এই এসকুলেটর দিয়ে নেমে তবে আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো সার্ভিস রয়েছে গধুলিয়া চকের দিকে। এখানে তোমরা অটো রিজার্ভ করে নিতে পারবে। এখান থেকে অটো রিজার্ভ করে পৌঁছে যেতে হবে গধুলিয়া চক। আর বলে রাখি গধুলিয়া চকের মধ্যে কোনো অটো বা টোটো চলে না, সেখানে একদম পায়ে হেঁটেই তোমাকে হোটেলের দিকে যেতে হবে। তো আমরা এখান থেকে অটো রিজার্ভ করে নিচ্ছি, নিয়ে চলে যাব গধুলিয়া চকে। আর যে বিষয়টা তোমাদের সতর্ক করে রাখছি, বেনারস ঘুরতে এসে আমরা অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমরা চলে এসেছি গধুলিয়া চক আর আমাদের হোটেল ছিল মন্দিরের 2 নম্বর গেটের দিকের গলিতে। আর আমরা একদম মন্দিরের কাছাকাছি হোটেল নিয়েছিলাম। হোটেলের ভিডিও তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব। আর আজকের ইভিনিংয়ে ইচ্ছা আছে গঙ্গা আরতি দর্শন করার।
বেনারসে এসে আমরা কোন হোটেলে থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, গঙ্গা আরতি দর্শন করলাম, এই সমস্ত কিছু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর সেসব ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। সো নেক্সট আপকামিং ভিডিওগুলো দেখতে হলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।